আজকে আমরা একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে বসতে চলেছি, একটা ফ্যান্টম হোটেলের গল্প। আর শুধু গল্পটা শোনাই না, আমরা দেখব ঠিক কি কি কারণে কিভাবে গল্পটা আমাদের মনের গভীরে ভয় ঢুকিয়ে দেয়। তো চলুন একদম গল্পের প্রথম লাইনটা দিয়ে শুরু করি। ভুল করে অন্য কোনো স্টেশনে নেমে পড়লাম নাকি, মানে শুরুতেই এই একটা প্রশ্ন। আর এই প্রশ্নটাই কিন্তু গল্পের নায়ককে একদম একা দিশেহারা করে ফেলার জন্য যথেষ্ট। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা দেখব কিভাবে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ যাত্রী পা বাড়ায় এক ভয়ঙ্কর অলৌকিক ফাঁদের দিকে। আচ্ছা, তাহলে প্রথম অংশে আসা যাক। কিভাবে গল্পটা তার ভয়ের মঞ্চটা তৈরি করছে সেটা একটু দেখি। মানে এখানে ব্যাপারটা খেয়াল করুন, লেখক ভয় দেখানোর ক্লাসিক সব উপাদান একসাথে ব্যবহার করেছেন। পলাশখালী স্টেশন, রাত প্রায় 11টা, স্টেশন পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, আবার ঝড়ও উঠবে করছে। সব মিলিয়ে গল্পের নায়ককে একেবারে একা আর অসহায় করে ফেলার সব রকম ব্যবস্থা। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতে যখন আশেপাশে কিচ্ছু নেই, তখন পেটের খিদেটা জানান দিচ্ছে। ভাবুন একবার, এই সাধারণ একটা প্রয়োজন, মানে খিদে, এটাই তাকে টেনে নিয়ে যাবে সবচেয়ে বড় বিপদের দিকে। আর তখনই কিন্তু প্রথম ওয়ার্নিংটা আসে। রিকশা চালক পরিষ্কার বলে দেয়, না না, এখানে কোনো খাবারের দোকান নেই। এটাই ছিল প্রথম লাল সংকেত যদি বলা যায়। কিন্তু পেটে যখন আগুন জ্বলে তখন তো আর গল্পের নায়কও সেটাই করে, এই সতর্কবার্তাটাকে পাত্তা দেয় না। তো এই যে ওয়ার্নিংটা সে পেল, ওটাকে তোয়াক্কা না করার পরেই সামনে চলে আসে মারাত্মক একটা প্রলোভন। আর এটাই গল্পের রহস্যের একেবারে কেন্দ্রে আমাদের টেনে নিয়ে যাবে। ব্যাপারটা কি, হঠাৎ করে নাকে আসে একটা মন মাতানো সুস্বাদু খাবারের গন্ধ। লেখক এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস ব্যবহার করেছেন, আমাদের গন্ধ শোখার ক্ষমতা। এই খাবারের গন্ধের টানটা এতটাই আদিম, এতটাই জোরালো যে নায়কের সব যুক্তি, সব ভয়, সব সতর্কবার্তা সব কিছুকে একপাশে সরিয়ে দেয়। গন্ধটা তাকে টেনে নিয়ে যায় একটা ভাতের হোটেলে। এখন দেখুন, ভাতের হোটেল মানে কি? মানে খুব সাধারণ ঘরোয়া একটা জায়গা, যেখানে নিশ্চিন্তে বসে দুমুঠো খাওয়া যায়। কিন্তু এই হোটেলটার পেছনে যে কি ভয়ঙ্কর একটা রহস্য লুকিয়ে আছে তা কে জানত? ভেতরে ঢোকার পর তো সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছে। অমল নামের একজন খুব ভালোভাবে ওয়েলকাম করল, একজন বৃদ্ধা রান্না করছেন, ভম্বল নামের আরেকজন খাবার পরিবেশন করছে। মানে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। ভূতের গল্পে এটা খুব পরিচিত একটা কৌশল, জানেন তো। আসল ভয়টা দেখানোর আগে সবকিছুকে একদম স্বাভাবিক, শান্ত দেখানো হয়। আর তখনই ভম্বল ওই কথাটা বলে, আমাদের হোটেলের স্পেশাল মাংস এই যে খায়, জীবনে স্বাদ ভুলতে পারে না। বাবা, কি সাংঘাতিক একটা লাইন! এর ভেতরে যে একটা ভয়ঙ্কর অন্য অর্থ লুকিয়ে আছে সেটা তো আমরা পরে গিয়ে বুঝব। আচ্ছা, এবার গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে যাওয়া যাক, সেই ক্লাইম্যাক্স, যেখানে এতক্ষণে সব ভালো লাগা, সব স্বাভাবিকতার ভ্রমটা একেবারে চুরমার হয়ে যাবে, সবচেয়ে ভয়ঙ্করভাবে। ভাবুন একবার রান্নাঘরের দৃশ্যটা। সেই বৃদ্ধার পা চুলার আগুনে পুড়ছে, হাঁড়িতে ভাসছে একটা কাটা মানুষের হাত, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে শরীরের নানা অংশ, আর সেই মহিলা কিনা তার হাতটা অস্বাভাবিক লম্বা করে মশলা নিচ্ছে। মানে সুস্বাদু খাবার থেকে একেবারে নরমাংস খাওয়ার বিভৎসতায়। এই দৃশ্যটা আমাদের মনে ভয় আর ঘৃণা জাগানোর জন্যই তৈরি। আর এই সব কিছুর মধ্যে সেই ভৌতিক রাঁধুনির ওই প্রশ্নটা, আর একটু মাংস দেব নাকি বাবু? কি বলবো, ঠিক যখন নায়ক বুঝতে পারছে সে কি খাচ্ছিল, তখনই এই প্রশ্ন। এটাই গল্পের সেই টার্নিং পয়েন্ট, যেখান থেকে আর পালানোর পথ নেই। এরপর আর এক মুহূর্ত দাঁড়ানো যায়, শুরু হয় দৌড়। ভয়টা আর হোটেলের চার দেয়ালের মধ্যে আটকে থাকে না। ভম্বল আর তার সাথে মাঠ থেকে উঠে আসা কঙ্কালের দল সবাই মিলে তাকে তাড়া করে। সে এক ভয়ঙ্কর দৌড়, শুধু প্রাণ বাঁচানোর জন্য। তো কোনো মতে সে যখন প্রাণে বেঁচে ফেরে, তখন একজন স্থানীয় লোক তাকে উদ্ধার করে। আর এই লোকটাই শেষ পর্যন্ত এই গোটা ভয়ঙ্কর ঘটনার পেছনের আসল গল্পটা তাকে বলে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? নায়ক যখন পেছনে ফিরে তাকায়, তখন দেখে হোটেলটা আর নেই। সেখানে শুধু একটা ফাঁকা পোড়ো মাঠ।
এই ঘটনাটাই প্রমাণ করে দেয় যে পুরো ব্যাপারটা অলৌকিক। মানে ওই ভূতের হোটেল শুধু তাদেরই দেখা দেয় যাদের সে শিকার করতে চায়। তো লোকটার কাছ থেকেই আসল ইতিহাসটা জানা যায়। 10 বছর আগে একটা আগুনে আসল হোটেলটা পুড়ে গিয়েছিল, আর তাতেই ওই বৃদ্ধা আর ভম্বল মারা যায়। তার ঠিক 6 মাস পর থেকেই শুরু হয় এই ভুতুরে কাণ্ড। মানুষজনকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় এই ফ্যান্টম হোটেলে, আর আজও ওরা ওদের মেনুর জন্য নতুন উপাদান খুঁজে বেড়াচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক যখন মনে হচ্ছে যে যাক বিপদ কেটে গেছে, তখনই লেখক গল্পের শেষে আরও একটা মারাত্মক টুইস্ট রেখেছেন। তাহলে দেখুন তফাৎটা কোথায়। একদিকে নায়কের অভিজ্ঞতা, একটা জমজমাট হোটেল, সুস্বাদু খাবার, অতিথিপরায়ণ লোকজন। আর অন্যদিকে আসল সত্যিটা, একটা পোড়ো ধ্বংসস্তূপ যা 10 বছর ধরে ছাই হয়ে পড়ে আছে। একদিকে আশ্রয়, আর অন্যদিকে প্রতিহিংসাপরায়ণ আত্মা যারা শিকার খুঁজছে। আর গল্পটা শেষ হয় এই একটা প্রশ্ন দিয়ে, যা আমাদের মনেও কিন্তু একটা খটকা লাগিয়ে দেয়। যে লোকটা নায়ককে বাঁচাল, যে তার বন্ধুর বাড়ি পর্যন্ত চিনত, সে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? তাহলে কি ওই ত্রাণকর্তা আদৌ সত্যি ছিল, নাকি সেও ছিল ওই ভয়ঙ্কর মায়ারই একটা অংশ?